নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মুক্ত ধারা, প্রযোজনা কৃষ্ণনগর সিঞ্চন।
দণ্ড শান্তি পাবে। না 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 বাবা, ওই সেদিনও তো ভৈরবের রাজনীতি গিয়েছিলাম, তখন থেকে না পুজো দিতে আমার ভয় করে। খেদ করো না বাছা, পৃথিবীতে সকলের চেয়ে বড় যে দাম তোমার ছেলে তাই লাভ করেছে। তাই যদি সত্য হবে, তবে সে কাল সন্ধ্যাবেলায় আমার হাতে এনে দিল সে। আমি যে মা। নিশ্চয়ই দেবে, কিন্তু সে সন্ধ্যা এখনো আসেনি। তোমার কথাই সত্যি হোক বাবা, তোমার কথাই সত্যি হোক। আমি ভৈরব মন্দিরের পথে পথে তার জন্য অপেক্ষা করব। সুমন, সুমন, সুমন। আজ ৩৩ বছর ধরে যে বাদযন্ত্র তৈরি করছিল, আজ তা সম্পূর্ণ হয়েছে। উত্তরকূটের মহারাজা তার এই মহান কীর্তির জন্য তাকে আজ সন্ধ্যায় ভৈরব মন্দির প্রাঙ্গণে সন্ধ্যার অতিকালে শিরোপা প্রদান করবেন। এই উপলক্ষে সকলকে আজ সন্ধ্যায় ভৈরব মন্দির প্রাঙ্গণে আসবার আদেশ জানানো যায়। যমরাজ বিভূতি, ও যুবরাজ অভিজি, এত কাল ধরে তুমি মুক্ত ধারার ঝর্ণাকে বাঁধতে বাঁধতে রেখেছ, বারবার ভেঙে গেল। কত লোক ধুলো বালি চাপা পড়লো, কত লোক বন্যায় ভেসে গেল। আজ শেষে তাদের প্রাণটাও ব্যর্থ হয়নি। দেখো আমার বাদ সম্পূর্ণ হয়েছে। শীতকালের প্রজারা একদিন পৌঁছালে তারা তারা বিশ্বাস করতে পারে না। দেবতা তাদেরকে জল দিয়েছে, তা কোনো মানুষ বন্ধ করতে পারে? দেবতা তাদের শুধু জল দিয়েছেন, আর আমাকে আমাকে দিয়েছেন জলকে বাঁধবার শক্তি। তারা নিশ্চিন্তে আছে, জানে না সপ্তাহ পরে তাদের চাষের ক্ষেত এই চাষের ক্ষেত চুকিয়ে মারা কি তোমার বাপ বাঁধার উদ্দেশ্য নয়। কোন চাষি কোন ভুট্টার ক্ষেত শুকিয়ে মারা যাবে সেটা ভাবার সময় আমার নেই। আমি ভাবছি যন্ত্র শক্তির মহিমার কথা। অতীতের কান্নাও তোমার সে ভাবনাকে ভাঙতে পারে না। না, অভিশাপের ভয় নেই তোমার। অভিশাপ? যখন উত্তরকূটে মজুর পাওয়া যাচ্ছিল না, তখন রাজার আদেশে চন্দ্রপত্তনের প্রতিটি ঘর থেকে 18 বছরের ওপরে সকল ছেলেদের আমরা আনিয়ে দিয়েছিলাম। তাদের অনেকেই তো ফিরে যায়নি। সেখানকার কত মানুষের অভিশাপের ওপর আমার যন্ত্র শক্তি জয়ী হয়েছে। যুবরাজ দৈব শক্তির সাথে তার লড়াই, সে কি কখনো ওই মানুষের অভিশাপকে গ্রাহ্য করে? কীর্তি করে তুলবার, গৌরব তো লাভ করে ছোট, এখন কীর্তি ভাঙবা আরো বড় যে গৌরব তাই লাভ কর। কীর্তি যখন করা শেষ হয়নি তখন সে ছিল আমার, এখন সে উত্তরকূটের সকলের। ভাঙবার অধিকার আমার নেই। ভাঙবার অধিকার হবে আমি গ্রহণ করলাম। বাদ্যযন্ত্রের মুঠো এতটুকু আলগা করা যায় এমন পথ আমি খোলা রাখিনি। যুবরাজ, ভাঙনের দেবতা কোনো বড় পথ দিয়ে চলাচল করে না যন্ত্ররাজ। তার জন্য যে ছিদ্র পথ থাকে তা কারো চোখে পড়ে না। ছিদ্রের কথা তুমি কি জানো?
যখন উত্তর কোণে মজুর পাওয়া যায় অভিশাপে তৈরি তোমার অভিশাপ। যখন উত্তর কোণে মজুর পাওয়া যাচ্ছিল না তখন রাজার আদেশে চন্দ্রপত্তনের প্রতিটি ঘর থেকে 18 বছরের ওপরে সকল ছেলেদের আমরা আনিয়ে দিয়েছিলাম। তাদের অনেকেই তো ফিরে যায়নি। সেখানকার কত মানুষের অভিশাপের ওপর আমার যন্ত্র শক্তি জয়ী হয়েছে। যুবরাজ দৈব শক্তির সাথে যার লড়াই, সে কি কখনো ওই মানুষের অভিশাপকে গ্রাহ্য করে? কীর্তি গড়ে তুলবা, গৌরব তো লাভ করেছ, এখন কীর্তি ভাঙবা, আরো বড় যে গৌরব তাই লাভ কর। কীর্তি যখন করা শেষ হয়নি তখন সে ছিল আমার, এখন সে উত্তর কোণে সকলে। ভাঙবার অধিকার আমার নেই। ভাঙবার অধিকার হবে আমি গ্রহণ করলাম। যুবরাজ, বাদ্যযন্ত্রের মুঠো এতটুকু আলগা করা যায় এমন পথ আমি খোলা রাখিনি যুবরাজ। ভাঙনের দেবতা কোনো বড় পথ দিয়ে চলাচল করে না যন্ত্ররাজ। তার জন্য যে ছিদ্র পথ থাকে তা কারো চোখে পড়ে না। ছিদ্র? ছিদ্রের কথা তুমি কি জানো? চন্দ্ররাজ বিভূতি, ও যুবরাজ অভিজি, তুমি আছো দেখছি। প্রণাম মহারাজ। দেখো, এতকালের চেষ্টায় শিবতলায় প্রজাদের তো দমন করতে পারো না। আজ বিভূতি মুক্তধারায় মাকে তাদের বসে আনবার একটা উপায় করে দিল। ক্ষমা করবেন মহারাজ, খোমটা কোদাল হাতে নিয়ে মাটি পাথরের সাথে পালোয়ারি করা অন্তত আমার কাজ নয়। তবে ভালোবাসার বন্ধনে যে বাঁধ সেখানে বাঁধা যেতে পারত সেটা কিন্তু আজ বন্ধ হলো। কি লাভটা তাদের হয়েছে শুনি? দু বছরের খাজনা আজ তাদের কাছে বাকি। অপরাধ দেবেন না মহারাজ, প্রবল দুর্ভিক্ষে শিবতলার মানুষ আজ অন্ন মিলে মরছে যে। এমন বড় দুর্ভিক্ষ তো সেখানে বারে বারে লেগে থাকে, তাহলে তো রাজার প্রাপ্য বন্ধ হয়ে যেতে পারে না। খাজনার থেকেও দুর্মূল্য জিনিস তো আপনি পেয়েছেন মহারাজ। ওরা প্রীতি দিয়ে পাওয়া যায় আপন লোককে, আর পরকে পেতে হয় ভয় জাগিয়ে রেখে। যে প্রজারা দূরের লোক তাদের কাছে কি ঘেঁষাঘেঁষি করলে ভয়টা পেয়ে যায়। তবে কি ভয় পেয়ে সব কিছুকে জয় করতে চায় মহারাজ? উপরে বসে নিচে চাপ দেওয়ার অনেক সহজ করা, তাই বিদেশি প্রজাদের মাথায় রাখতে চাপে রাখাটাই হলো রাজনীতি। তবে সে রাজনীতি অন্তত আমার জন্য না। কি বলছো যুবরাজ? উত্তরকূটের ভাবি রাজা তুমি, তোমারই জন্য আজ উত্তরকূটের সিংহাসন। সে সিংহাসন আজ কাটার মতো বেঁধে মহারাজ। আপন রাজ্যকে আপন বলে গ্রহণ করতে শেখো। এইখানেই তো যন্ত্রণা মহারাজ। বুঝি না কোনটা আপন, কোনটা পর, কোনটা আমার আর কোনটা নয়। মাঝে মাঝে মনে হয় হে রাজ্য, প্রাসাদ, সিংহাসন সব কিছু যেন শৃঙ্খলের মতো বাজে। ইচ্ছে করে দু হাতের শক্তিতে প্রবল ঝড়ের মতো সব কিছুকে ভেঙে মুছড়ে
অভিজ্ঞতা নিশ্চয় ওকে সমৃদ্ধ করবে। তবে উত্তরকূটের ভবিষ্যতের পক্ষে তা বড়ই বেমানা। সবে বুঝি যন্ত্ররাজ, ওকে পাঠিয়েছিলাম শিবতরাইয়ে প্রজা দমনের জন্য, অথচ ওই আজ পরিচালিত হয়ে চলেছে দুর্বিনীত প্রজাদের অঙ্গুলি হেলনে। এখন তো তার পরামর্শদাতা হয়েছেন খুড়া মহারাজ, আর ওই শিবতরায়ে ধনঞ্জয় বৈরাগী। এই কারণেই আজ পথভ্রষ্ট সে। আজকাল রাজকার্যে মন বসে না তার। এমনকি গভীর রাত্রে সে একাকী চলে যায় ঝর্ণা তলায়। ওই মুক্ত ধারা ঝর্ণার কাছে। প্রণাম মহারাজ। আরে গলা ছেড়ে বল। জয় রাজ রাজেশ্বর, জয়
প্রচলিত গব্যকৃতই আছে। এমন মানুষই বড় কাজে লাগে মহারাজ। ওকে ঠিক যেমনটি শিখিয়ে দেয়া গেছে, দিনের পর দিন ঠিক তেমনটি করে চলেছে। বুদ্ধি বেশি থাকলে কাজ ঠিক পরের মতো চলে না। মহারাজ প্রণাম। রাজকুমারী, এসো এসো, ভৈরবের আরতির সময় হয়ে গেল। মহারাজ উত্তর ভৈরবকে আজ পূজা গ্রহণ করবেন না, সেই কথাটাই জানাতে এসেছি। রাজকুমারী, তোমার এই দুর্ভাগ্য আমাদের মহোৎসবকে আজ এই নিয়ে মহোৎসব মহারাজ, বিশ্বের সকল ঋষিদের জন্য দেবাদেবের কুমণ্ডল যে জল ঢেলে দিচ্ছে, সেই মুক্ত জলকে তোমরা বন্ধ করলে কেন? শত্রু দমনের জন্য। মহাদেবকে শত্রু করতে ভয় নেই। তিনি উত্তর দেখতে দেব না। আমাদের জয়ে তার জয়। তৃষ্ণার শুলে শিবতরাইকে বিদ্ধ করে তিনি উত্তর উত্তের সিংহাসনের নিচে ফেলে দিয়ে যাবে। তবে তবে তোমাদের পুজো না বেকার না। রাজকুমারী, ভুলে যেও না, নিজের লোকের বিরুদ্ধে নিজের বিদ্রোহ। তবে জানবে সে পথে আরো অনেকে আছে। তাহলে তোমাদের শিক্ষাতেই অভিজিৎ আজ সিংহাসনের বেড়া জালে আর তাকে আটকে রাখতে পারবেন না মহারাজ। মুক্ত ধারার ঝর্ণার তলায় তাকে যে শৈশবে কুড়িয়ে পাওয়া গিয়েছিল, সে কথাটাও তার কাছে প্রকাশ হয়ে গিয়েছে। কি করেছে? খুড়া মহারাজ, যেন পুজো মানুষের কুঞ্জ, কেটেও ফেলা যায় না, আর বহন করাটাও যন্ত্রণা। শুধু তাই নয় মহারাজ, সে প্রতিজ্ঞা করেছে নদী সংকটের পথ সে খুলে দেবে। রাজকুমারী, আর জানবে আমরা আজ তার সাথে। এতক্ষণে বুঝলো কেন কেন রাজপ্রাসাদ থেকে তার মমতা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আর কেনই বা সে একাকে চলে যায় ঝর্ণা তলায়, আর কেনই বা তার এত স্পর্ধা। অপরাধ দেবেন না মহারাজ। শীতরায়ের পশম যাতে বিদেশের হাতে বেরিয়ে যেতে না পারে, সেই কারণে পিতামহদের আমল থেকে ওই নন্দী সংকটের পথটা আটক করে রাখা আছে। আর সেই পথটাই যদি আজ করে দেয়, তাহলে উত্তরের অন্ন বস্ত্র সব দুর্মূল্য হয়ে পড়বে। ঠিক ঠিক। আর ওই যে শীতরায়ের ধনঞ্জয় বলতে চান, সেও নিশ্চয় আছে সাথে। এবার কণ্ঠে শুদ্ধ তার কণ্ঠটাকে চেপে ধরতে হবে। তবে তার আগে যুবরাজকে শীতরায় থেকে ফিরিয়ে আনাটাও বড় বেশি জরুরি। ঠিক ঠিক। তাকে আর সেখানে রাখা চলবে না, কিছুতেই না, কিছুতেই না। দেবতার পদ অর্জন করব আমি নিজে। তুমিও বেশ লোকে। কখন যে ফাঁকি দিয়ে আগে আগে চলে এলে, সে তোমার আমরা টেরই পেলাম না। ভাই, সে তো ওর চিরকালের অভ্যেস। ও কখন যে আগে আগে গিয়ে সবাইকে ছাড়িয়ে চলে যায়, তা তো বোঝাই যায় না। আরে ও তো আমাদের সেই চকুয়া গায়ের নেড়াতে প্রতি। ওই সকলে মিলে কৈলাস গুরুর কানমালা খেল। আরে সেই আমাদেরকে ছেড়ে একা একা এসে এই মন কাণ্ডটি করে বসে। আরে ভাই, হাত করে দাঁড়িয়ে রইলি কেন? আমাকে ভয় পাই।
আজ বিভূতি দাদাকে রথযাত্রা করাবো। কিন্তু শুনি রাজাই নাকি বাইরে মন্দিরে আসতেন। ভালোই করেছে। সামন্তের রথের যা দশা, একেবারে দশরথ। দশরথ কোথায় কোথায় পথের মাঝে ভেঙে 10 খানা হয়ে বসে। দশরথ বলেছ বটে। ছেলের বিয়েতে চেঞ্জ চোর যত না চড়েছি তার থেকে ফেলেছি অনেক বেশি। কাজ করো ভাই, আজ বিভূতি দাদাকে আমরা কাঁধেই আরে কাঁদবি কেন? এই তো চাই উত্তর বুদ্ধির বলে তোমার জন্ম, কিন্তু তুমি আজ তাদের ঘাড়ে চেপেছো। তোমার মাথা আজ সকলকে ছাড়িয়ে গেছে। সুমন, হ্যাঁ
হাত দুখানা বেহাত হয়েছে। ঠাকুর একবার শুধু হুকুম করো, দেখে দিন মার কাকে বলে। ওরে, ঢেউকে বাড়ি মারলেও ঢেউ ভাঙে না রে। হালটাকে শক্ত করে ধরতে পারলে তবেই যে ঢেউকে জয় করা যায়। কিন্তু লাগে যে বড়। আসল মানুষটা যে, তার লাগে না। সে যে আলোর শিখা, লাগে কেবল এই জন্তুটা। মার খায় কেই করে। তোর কুটের ঘোড়া কি মরে গেল শুনি? ওরও তো শাসিয়ে গেল। বিভূতি নাকি মুক্ত ধারায় ভাগ বেঁধেছে। সব কথাটা শুনলি দেখেছি। এর মধ্যে আবার শোনার কি হলো? যে শক্তি দুরন্ত, তাকে বেঁধে ফেলা কি কম কথা? সেটা হলো অন্য কথা। ভৈরব সইবেন না। জগৎটা বাণীময় রে, তার যেদিক থেকে শোনা বন্ধ রাখবি সেদিক থেকে মৃত্যুবান আসবে। ওদিকে যে রাজা যুবরাজকে শিবতলায় থেকে ফিরিয়ে নিয়ে এসেছে, সে কি? তাকে আর সেখানে রাখবেন না। সে হবে না, সে হবে না। কি করবি? তাকে ফিরিয়ে নিয়ে যাবো। রাজার সঙ্গে পারবি? মারি না, মারি না রাজাকে। বুক ঠুকে বলছিস, ভয় করবে না? ভয়? ভয় কিসে? প্রয়োজনে রাজার সাথে লড়াই। তবে আয়, আয় আমার সাথে, গলা ছেড়ে ধর। আমি মারে সাগর পাড়ি দেব,
না, দেবে না? এত বড় স্পর্ধা! যা তোমার নয় তা তো তোমাকে দিতে পারবো না রাজা। আমার নয়? আমার উদ্বৃত্ত অন্ন তোমার, কিন্তু কিন্তু ক্ষুধার অন্ন সে তো তোমার নয়। ওই বলে রাখলাম, রাজত্ব যদি একটা রাজারই হয়, এই প্রজার না হয়, তাহলে পুরা রাজত্বের লাফানি দেখে মানুষ ভয় পেতে পারে। কিন্তু কিন্তু দেবতার আশীর্বাদ মেলে না। এই রাজার বিরুদ্ধে বিদ্রোহ। রাজাসনে বসলেই রাজা হওয়া যায় না মহারাজ। রাজা হয়ে রাজাসনে বসতে হয়। প্রজারা শিবতরাইয়ে ফিরে যাবে। প্রহরী, মহারাজ, ওকে বন্দি করে শিবিরে নিয়ে চলো। না, আমাদের প্রাণ থাকতে সে হয় না। রাজা, ভাবতো জগৎটাকে কেড়ে নিলে জগৎ হলো তোমার। ছেড়ে রাখলেই যাকে পাও, মুখর মধ্যে রাখতে গেলে দেখবে দেখবে সে ফসকে গেছে। জানে জানে তোরা সব ফিরে যা। ঠাকুর, চুকুরাকে হারিয়েছি, এরপরে তোমাকে হারালে আমরা বাঁচবো কি রে ঠাকুর? ওরে ওরে, আমার জন্যই কি তোদের জোর? তাহলে যে আমাকে শুধু দুর্বল করবি তোরা? ও কথা বলে আজ আর আমাদের ফাঁকি দিও না ঠাকুর। আমাদের সকলের জোর একা একা তোমারই মধ্যে। ওরে আমাকে পেয়ে আপনাকে হারাবি, এত বড় ভরসার মেটাতে পারি এমন এমন সাধ্য কি আমার আছে? এই যে বড় লজ্জা। ঠিক আছে, যা করতে বলো তাই করব। আমাকে ছেড়ে ফিরে যেত না। যা বলছি চলুন, কিন্তু কিন্তু আমাদের বল বুদ্ধি সব সব রইল তোমার কাছেই পড়ে। চলো চলো চলো। এতদিন ছাউড়ে ছিল আমি ওদের বল বুদ্ধি সব বাড়াচ্ছি। আজ দেখছি হরণ করেছি মাত্র। ওদের যতটা বাঁকিয়ে তুলেছি ততটা বাঁকিয়ে তোলা হয়নি। ওরা দেখছি তোমাকে দেবতা বলে জেনেছে। তাই তো আসল দেবতা পর্যন্ত পৌঁছালো না। আমার কাছে সে থেকে গেল। রাজার কাছে যখন দিতে আসে তখন বাধা দাও। আর দেবতার পুজো যখন তোমার পায়ের কাছে এসে পড়ে তখন বাধে না। ওরে বাপরে, দৌড় মেরে পালাতে পারলেই মাটি। ওরা যে আমাকে পুজো দিয়ে অন্তরে অন্তরে ঢেউ ফেলতে চললো, সেটার দায় আমার ঘাড়ে এসে পড়বে যে। দেবতা ছাড়বেন না। প্রহরী, মহারাজ, ওকে বন্দি করে শিবিরে নিয়ে এসো।
বিদায়। বিদায় জীবনের যা কিছু মধুময় সমস্তকে করি প্রণাম। বিদায়। যুবরাজ, রাজবাড়ি ছেড়ে যাচ্ছ? রাজকুমারী, না জানি কোনো এক অসহায় মা কোনো এক অন্ধকার ক্ষণে মুক্ত ধরার উৎসের কাছে জন্ম দিয়ে গেছে আমার জীবনের স্রোত রাজবাড়ির পাথর ডিঙিয়ে চলে যাবে। একথা কানে নিয়ে আমি পৃথিবীতে এসেছি। ঘরের শঙ্খ আমাকে ঘরে ডাকেনি, আমি এসেছি পথ কাটবার জন্য। রাজবাড়িতে তোমার বাধা এতদিনে বুঝলে সে কথা? বুঝলুম যখন শোনা গেল মুক্ত রাজকুমারী। রাজকুমারী, আমার অন্তরের কথা আছে ওই মুক্ত ভাড়ার মাঝে। তারই পায়ে যখন ওরা লোহার বেড়ি পরিয়ে দিলে তখন হঠাৎ যেন চমক থেকে বুঝতে পারল ওই উত্তর কূটের সিংহাসনে আমার জীবন স্রোতের মাঝ। তাই পথে বেরিয়েছি তারই পথ খুলে দেওয়ার জন্য। মুক্ত ধারার পথ খুলে দিবে? যুবরাজ, তবে আমাকে তোমার সঙ্গী করে নাও। না ভাই, নিজের পথ তোমাকে নিজেই বার করতে হবে। আমার পেছনে যদি চলো তবে আমি তোমার পথ আড়াল করব। কথার ভয় না যুবরাজ। তুমি আমার হৃদয় যেন রাজকুমারী, তাই আঘাত পেলেও তুমি আমায় বুঝবে। যুবরাজ, নন্দী সম্পদের পথ কেন খুলে দিলেন? শীতরের প্রজাদের নিত্য দুর্ভিক্ষ থেকে বাঁচাবার জন্য। নন্দী সংকটের পথ খুলে তুমি উত্তর কূটের ভোজন পাত্রে তলা বসিয়ে দিয়েছ। চিরকাল শীতরের অন্যজীবী হয়ে থাকবার থেকে উত্তর কূটকে আমি মুক্তি দিয়েছি। সাহস! মহারাজ খবরটা পেয়েছেন। প্রহরী, আদেশ করুন, ওকে বন্দী করো। যুবরাজকে বন্দি? এই কথা সেটাই আদেশ রাজকুমারী। তবে আমাকেও বন্দি করো, আমিও বিদ্রোহী। আদেশ নেই। ষড়যন্ত্র
বড় বদনা। আগো, কত বড়ই না মানুষ ছিল, শেষে না বিভূতি পাচ্ছেন শিরোপা। মানুষটা কিনা না খেতে পেরে, না খেতে পেয়ে নাকি কারোর দেওয়া কোনো খাবার খেয়ে? এই যে তোমরা সব এখানে, আর ওদিকে যে যুবরাজকে খুঁজে পাওয়া যাচ্ছে সে কি? শিবতলায় ওষুধ নেই, তারাও তাকে খুঁজে পাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? চালাকি নাকি? রাজাই তাকে লুকিয়ে রেখেছেন শিবিরে। এই চলো চলো, আমরা রাজার কাছে যাই। চলো 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 সব। কি হবে না? যুবরাজ যে রাজারই পক্ষের মালিক, তিনি কি তার অপরাধের বিচার করবেন? না, মাঝে থেকে রাগ করবেন তিনি আমাদের উপর। ছোট ভাই, রাজা যাকে শাস্তি দেবেন তো আমরাই দেব। কি করবি? এদের সব ঢাল হচ্ছে না, যে পথ সে কেটেছে সেই পথ দিয়ে তাকে বেরিয়ে দিতে হবে। হ্যাঁ, ঠিক ঠিক। দরকার হলে শিবির পুড়িয়ে তাকে বের করবো। হ্যাঁ, চলো 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 সবাই। তুমি এখানে অপেক্ষা করো, আমরা শিবিরটা ভালো করে খুঁজে আসি। হ্যাঁ, চলো 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 সকলে। চলো চলো সব চলো। আমার কীর্তিকে খর্ব করার জন্যই নন্দী সংকটের পর ভাঙার খবরটা ঠিক আজই এসে পৌঁছালো। আমার বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে। চক্রান্ত? আরো একটা কথা জানাই, আমার মুক্ত ধারার বাদ ভাঙবে এমন শাসন বাক্যের আভাস সে দিয়ে গেছে। এত বড় কথা তুমি সহ্য করলে? গোলাপের তো আর প্রতিবাদ হয় না। তবে এত বেশি নৃশংসতা কি ভালো? তুমিই তো বলেছো পথে নাকি দু এক জায়গা ফাঁকা আছে। হ্যাঁ, তা আছে। তবে তবে সে ছিদ্র খুলতে গেলে তারা রক্ষা নেই। অন্যায় ভাসিয়ে নিয়ে যাবে তখনই তাকে। তবু পাহাড় রাখলে ভালো করতে না? না না, ওই বাঁধ যন্ত্র নিয়ে কিছু মাত্র চিন্তা আমি করছি না। আমি ভাবছি ওই নন্দী সংকটের পথটা যদি কোনোভাবে আসতে দিতে পারতাম, তাহলে তাহলে আমার কোনো ক্ষেত থাকতো না। এ তো তোমার পক্ষে অসম্ভব নয়। আমার যন্ত্র প্রস্তুত, কিন্তু সমস্যা হচ্ছে একটাই যে ওই গিরিপথটা বড় সংকীর্ণ। সামান্য কয়েকজনা মিলে বাধা দিতে পারে অনায়াসে। কত বাধা দেব? আমরা তো আছি, মরতে মরতে করে দেব। মরবার লোক চাই বিস্তর। মরবার লোক থাকলে মরবার লোকের অভাব হবে না। পুনর্নির্মাণের দায়িত্বটাও আমরা নিজেদের হাতে তুলে নিয়েছি। সেই দায়িত্বটা তো আমার হাতে রাখতে পারলে সেটা আপনারই বংশে অপক্ষের ভিড়, তাতে যে আপনার গোপন সম্পত্তি থাকতে পারে এরকমটাই মনে হওয়া মানুষের পক্ষে স্বাভাবিক। যুবরাজ বাঁধ ভেঙেছে, তার অপরাধ। তোমরা যে সমস্ত ব্যবস্থাটাকে ভেঙে দিতে চাইছো, তাতে অপরাধ নেই। এ হলো অন্য কথা। হে হে ভাই, অমন ভাই হইলে না, ওই লাগে কেউ
মানুষ চিনতে বোকা, ওকে আরো